সেটা হচ্ছে তোমার প্রয়াগে। তারপরে খালসা কে প্রতিষ্ঠিত করে? খালসা কে প্রতিষ্ঠিত করে? তো খালসা প্রতিষ্ঠিত করে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং মহারাজ ইনি খালসা প্রতিষ্ঠিত করে। গুরু গোবিন্দ সিং মহারাজ ইনি খালসা প্রতিষ্ঠিত করে। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে কমেন্ট করবে এর থেকে আরও ভালো রিলেটেড তোমাদের প্রশ্ন দেওয়ার জন্য। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? পাল বংশের শেষ রাজা কে ছিলেন? এই প্রশ্নটি অনেকবার তোমাদের এক্সামে এসছে। তো পাল বংশের শেষ রাজা ছিলেন, আমি তোমাদের অপশানগুলো বলছি, পরমেশ্বর বর্মন, অপরাজিত বর্মন, নন্দী বর্মন, এদের মধ্যে কেউ নয়। তো এই প্রশ্নটি আশা করছি তোমরা পারবে। যারা আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই তারা কমেন্ট করে জানাবে। এই প্রশ্নটির উত্তর বলবো না, খুব একটি সহজ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর্যরা প্রথম ভারতবর্ষের কোথায় বসবাস শুরু করে? মানে আর্য জাতিরা ভারতবর্ষে সর্বপ্রথম কোথায় বসবাস শুরু করে? তো আর্যরা ভারতবর্ষে সর্বপ্রথম বসবাস শুরু করে বন্ধুরা, 1 নম্বর অপশান উত্তরপ্রদেশ, 2 নম্বর অপশান হচ্ছে কেরালা, 3 নম্বর অপশান হচ্ছে পাঞ্জাব, 4 নম্বর অপশান হচ্ছে মহারাষ্ট্র। তো আর্যরা ভারতবর্ষে প্রথম বসতি স্থাপন করে পাঞ্জাব প্রদেশে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব প্রদেশে আর্যরা সর্বপ্রথম বসতি স্থাপন করে। এর পাশাপাশি রিলেটেড আরও প্রশ্ন আছে, ভিডিওগুলো কেউ স্কিপ করবে না। আর 5 মিনিট আমি তোমাদের ক্লাস নেব, তারপরে তোমরা আর নেক্সট ক্লাসে দেখা হবে। তো তারিক ই ফিরোজ শাহী যে গ্রন্থটি, সেই গ্রন্থটির রচয়িতা কে? খুব ভালো একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসে, এসএসসি জিডিতেও আসে। তো তারিক ই ফিরোজ শাহী যে গ্রন্থ, সেই গ্রন্থটির রচয়িতা হচ্ছে জিয়াউদ্দিন বার্নি। জিয়াউদ্দিন বার্নি হচ্ছে তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? মানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ধান গবেষণাগার আছে, সেই গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো 1 নম্বর অপশান হচ্ছে পুনা, 2 নম্বর অপশান হচ্ছে অমৃতসর, 3 নম্বর অপশান হচ্ছে কটক, 4 নম্বর অপশান হচ্ছে দেরাদুন। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কটকে অবস্থিত। উড়িষ্যার কটকে ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। তারপরে নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত যে মৌর্য, সেই মৌর্যের পুত্র কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র, সেই পুত্র ছিল বিন্দুসার। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার। তারপরে কত বছর মহাবীর সাধনা করেছিল জীবনে স্বর্গীয় আলো লাভের উদ্দেশ্যে? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, কত বছর মহাবীর সাধনা করেছিল জীবনে স্বর্গীয় আলোক লাভের উদ্দেশ্যে? 1 নম্বর অপশান 12 বছর, 2 নম্বর অপশান 9 বছর, 3 নম্বর অপশান 6 বছর, তারপরে 4 নম্বর অপশান 2 বছর। তো মহাবীর যত বছর সাধনা করেছিল, সেই সাধনা করেছিল স্বর্গীয় লাভের উদ্দেশ্যে, সেটি হচ্ছে 12 বছর। দাদা সাহেব, একটি খুব দুর্দান্ত ধামাকাদার প্রশ্ন বন্ধুরা। দাদা সাহেব ফালকে যে পুরস্কার, সে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি অভিনেতা কে ছিল? মানে কোন বাঙালি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল? তো দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি অভিনেতা, আমি তোমাদের অপশানগুলো বলছি, চিরঞ্জিত, প্রসেনজিৎ, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক। তো দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম বাঙালি পেয়েছিল, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপরে সুন্দরবন, নেক্সট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের বৃহত্তম গভীরতম নদীর নাম কি? তো সুন্দরবন অঞ্চলের সবথেকে বৃহত্তম গভীরতম যে নদী, সেই নদীর নাম হচ্ছে পিয়ালি।
তারপরে মাতলা ঠাকুরান পদ্মা। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে পিয়ালি মাতলা ঠাকুরান পদ্মা, এর মধ্যে সঠিক অ্যান্সার মাতলা। তারপরে পশ্চিমবঙ্গের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, মানে পশ্চিমবঙ্গের বৃহত্তম যে আদিবাসী গোষ্ঠী সেই গোষ্ঠীর নাম কি? তো পশ্চিমবঙ্গের যে বৃহত্তম যে গোষ্ঠী সেই গোষ্ঠীর নাম হচ্ছে 1 নম্বর অপশান মুন্ডা, 2 নম্বর অপশান হচ্ছে সাঁওতাল, 3 নম্বর অপশান হচ্ছে রাজবংশী, 4 নম্বর অপশান হচ্ছে কোচ। তো ওই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সাঁওতাল। সাঁওতাল হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। তারপরে পৃথিবীর যে বিরলতম টোটো উপজাতি, সেই পৃথিবীর বৃহত্তম টোটো উপজাতিরা মানে পশ্চিমবাংলার কোন জেলায় বাস করে? তো পৃথিবীর বিরলতম টোটো উপজাতি, সেই উপজাতিরা বাস করে অপশান 1 নম্বর আলিপুরদুয়ার জেলায়, 2 নম্বর বাঁকুড়া জেলায়, 3 নম্বর পুরুলিয়া জেলায়, 4 নম্বর বীরভূম জেলায়। তো টোটো জাতিরা বাস করে আলিপুরদুয়ার জেলায়। তারপরে তোমার কোন সালে মহালয়ার দিন বেতারে মহিষাসুর মর্দিনী প্রথম প্রচারিত হয়েছিল? তো সালটি হচ্ছে তোমার 1931 সাল। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার আরও একবার রিপিট করে আমি বলে দিচ্ছি, কোন সালে মহালয়ার দিন বেতারে মহিষাসুর মর্দিনী সর্বপ্রথম প্রচার করা হয়? তো এই সালটি হচ্ছে 1931 সাল। তারপরে তোমার বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতি কে ব্যবহার করেন? বাংলা সাহিত্যের চলিত রীতি প্রথম কে ব্যবহার করেন? তো বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতি ব্যবহার করেন প্রমোদ চৌধুরী। এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে 30 নম্বর ক্লাসে আগামীকাল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।